আপনার বাড়িতে আপনার কাছে 7.5 ভরি সোনা আছে, আপনি ব্যবহার করেন, আপনার স্ত্রী গলায় দেয়, আপনার স্ত্রী হাতে দেয়, নাকে দেয়, কানে দেয়, এমনকি পায়েও দেয়। এই যে 7.5 ভরি যদি সোনা হয়, ওটাকে বর্তমান বাজার মূল্য ধরে আপনাকে জাকাত বের করতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমার মেয়েকে যে সোনা দিয়েছি, মেয়ের সোনার পরিমাণ হলো 3 ভরি, আমার বইয়ের কাছে আছে 4.5 ভরি, তো এর জাকাত আবার কি করে দেব? এবার দেখা গেল আপনি আপনার মেয়েকে যে সোনাটা দিয়েছেন, আপনার মেয়ে এবং বইয়ের মিলে হচ্ছে 7.5 ভরি, আপনার স্ত্রীর আর আপনার মেয়ের মিলে হচ্ছে 7.5 ভরি, 4.5 আর 3। তো বলা হচ্ছে যে আপনার মেয়েকে যে আপনি সোনাটা দিয়েছেন, এর যদি মালিকানাধীন আপনি হন, আপনি জানেন যে আমার মেয়েটাকে সোনাটা ব্যবহার করতে দিলাম, কিন্তু মালিক আমি, তাহলে হবে কি, এখানে আপনাকে দুটো মিলিয়ে জাকাত বের করতে হবে। আর যদি আপনি আপনার মেয়েকে লিখে দিয়ে দেন, আপনার মেয়েকে যদি আপনি দিয়ে দেন, আপনার মেয়ে যা করবে তাই, তাহলে আপনাকে ওইখানে জাকাত আর দিতে হচ্ছে না। আপনার মেয়ের 3 ভরি আলাদা হয়ে গেল, আপনার 4.5 ভরি হয়ে গেল, এখানে জাকাত লাগবে না। যদি মালিকানাধীন আপনি হন বইয়ের এবং মেয়ের, তাহলে কিন্তু আপনাকে ওইখানে জাকাত বের করতে হবে।